চানাচুর। হ্যাঁ প্রেম করছিলাম। কদিন হলো স্নান 4 করা? দিন। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। পল্লবী ডায়েরিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। তো তোমরা যারা যারা ভেবেছিলে যে সামনে দার্জিলিং যাবে বা সিকিম যাবে, তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা ক্যান্সেল করে দাও, টিকিট ক্যান্সেল করে দাও। কেন বলো তো? কারণ তোমরা কেন স্যার যাবে সেখানে? কেন যাবে? এইখানেই যা ঠান্ডা পড়ছে, এইখানেই যা ঠান্ডা পড়ছে, দুদিন পরে দেখবে এখানেই বরফ পড়বে। আরে ভাই, এত বড় হয়েছি, এতদিনে মনে হয় দেখিনি এত ঠান্ডা পড়তে। ও মাই গড, কি ঠান্ডা পড়ছে! আর তার থেকে বড় কথা, আমার জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, আমি জামা কাপড় কাচতে পারছি না। আর আমার 2-3 দিন হয়ে গেলে আর ভালো লাগে না, জামা কাপড় কবে কাচবো এরকম মনে হয়। ঠিক আছে, তো এত এত জামা কাপড় কেচে যায়, মানে পরে আজ আমি কিচ্ছু কাচতে পারছি না। যাই হোক, সকাল সকাল উঠে অনেক ভাট বকলাম। তো এবার তোমাদেরকে দেখাই আমি এখন কী নিয়ে বসেছি। তো এখন আমি আজকে আমার সোমবার যেহেতু, তো আজকে আমার চিট ডে, আমি আজকে ডায়েট করবো না। তো ওই কারণে এই যে নিয়ে বসেছি গরম গরম দুধ চা, ধোয়া ওঠা, কোনো দিন গরম চা খেতে পারি না, দুধ চা উইথ সুগার। আর নিয়ে বসেছি হচ্ছে গিয়ে এই যে মুড়ি আর চানাচুর। তো এটা আমার খুব ফেভারিট একটা খাবার, যেটা আমি আগে খেতাম, অনেক আগে খেতাম, কিন্তু কয়েকদিন মানে আমার ডায়েটের জন্য, তাছাড়াও অনেক প্রবলেমের জন্য আমি আর খাই না। আমার শাশুড়ি মার সাথে খেতাম আগে, আমি বিয়ের পর এসে দুজনে মিলে এক বাটি মুড়ি নিয়ে বসতাম, সকালবেলায় খেতাম। কিন্তু যেদিন থেকে আমার শাশুড়ি মা ওই যে মানে উনি তো ডায়েট করতো, ওনার নি ট্রান্সপ্লান্টের জন্য ওনার ডায়েট করতে হতো, হাঁটুর অপারেশনের জন্য ওনাকে ওজন কমাতে হয়েছিল, ওই কারণে উনি বন্ধ করে দিয়েছিল, তো আমার আর খাওয়া হয়নি। তো তাই আজকে আমি আবার এটাকে নিয়ে বসেছি নিজের একার জন্য। তো চলো খাওয়া যাক। আর এই ঘরটাকে স্কিপ করো, ঠিক আছে? ঘরটা একদম জঘন্য অবস্থা। আমি এখন পড়তে বসবো, তাই সেই কারণেই আমি এই ঘরে এসে বসলাম আর কি, আর এটা খাবো। তো চলো দেখি। তোমাকেও রাক্ষস হতে হবে। ও বললো কেন আমাকে রাক্ষস, আপনি বাঁচাতে পারবেন না? বলে না, রাক্ষস বললো আমার উপরে অভিশাপ আছে যে আমি হিসেবে সারা জীবন বেঁচে। ছেলেকে গল্প শোনানো শেষ হয়ে যাওয়ার পরে উঠে এসে দেখি উনি ছাদে এসে বসে আছে। কি করছো ছাদে এসে? কি এক্সট্রা মার্ডার করছো ছাদে এসে? কি করছিলে? কথা বলছিলে কারোর সাথে? হ্যাঁ প্রেম করছিলাম। তাই সত্যি কথা বলো। হ্যাঁ। এরপরে একটু ব্যাংকে কাজ ছিল, তো সেই কারণে আমরা চলে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকের কাজ শেষ হওয়ার পরে একটু চলে গিয়েছিলাম চা খেতে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। এই দোকানের চাটা খুব ভালো করে, জানো। তারপরে দেখো আমাদের একটা মেনু কার্ডও দিয়ে দিয়েছিল, যে ওখানে আরো চা ছাড়াও অনেক কিছু পাওয়া যায় ওখানে, তো সেইগুলোই আর কি দেখছিলাম। মশালা চাই। মেনু কার্ড দিয়েছে, আমাদের মেনু কার্ড। এ না আজকে আমাদের দেখো মন্ডে স্পেশাল মেনু আমার হচ্ছে এইগুলো, এই যে আলু ফুলকপি ভাজা, ডিমের অমলেট, মাছ ভাজা আর ডাল। আমি ডিমের তরকারি পছন্দ করি না। আলু ফুলকপি ভাজা আমাকে দিলেন তো। এইটা হচ্ছে কি মূলো, এটা আছে ডিমের তরকারি, এটা আছে ডাল। এইটা ঠান্ডায় পুরো জমে গেছে। কদিন হলো স্নান করো না? কদিন হলো স্নান করো 4 না? দিন। 4 দিন হয়েছে স্নান করে না, সেটা আবার বলছে। বুঝতে পারছো তাহলে? ঠান্ডা কালে আমার মতন অনেক কেউ আছে যারা চান করে না। মানে আমাদের গোত্রের লোক পাওয়া যাবে, অসুবিধা নেই। এরপরে সন্ধ্যাবেলায় আমার শাশুড়িমা বসে গিয়েছিল পিঠে বানাতে। ঠিক পিঠে ঠিক নয়, তবে ওই ওই আর কি পিঠের মতোই। তো এটা বানিয়েছিল ভাপা পিঠে, যেটা হচ্ছে কি তোমার চালের গুঁড়ির বদলে দিয়েছিল সুজি। তো ওই পিঠেটা সুজিটাকে প্রথমে মিক্সিতে সুজি আর চিনিটাকে একসাথে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিল একটুখানি জল দিয়ে। তারপর ওটার মধ্যে একটুখানি বেকিং সোডা, একটু বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ওটা কিছুক্ষণ রেখে দিয়েছিল। তারপরে দেখো সেই ব্যাটারটাকে নিয়েই আমরা যেটার মধ্যে পিঠে করি, তো সেগুলোর মধ্যে দিয়ে তার উপরে গুড় দিয়ে, মানে গুড় দিয়ে আর নারকেল দিয়ে একটা পুর বানিয়েছিল, সেটাকে তার উপরে অল্প অল্প করে দিয়ে তার উপর দিয়ে আরেকটু করে ছড়িয়ে দিয়েছিল ব্যাটারটা, যেহেতু মানে মাঝখানে যাতে ওই পুরটা পড়ে, তো সেই কারণে।
এরপরে একটা সসপ্যানের মধ্যে জল গরম করে তার মধ্যে এইগুলো ভাপাতে বসিয়ে দিয়েছিল। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো। আর এই দেখো পিঠেগুলো এরকম হয়েছিল, কেমন হলো জানিও কিন্তু।